হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে একদম ইউনিক আর ভীষণই টেস্টি একটা রেসিপি, ম্যাঙ্গো চিয়া। এটা এমন একটা দারুণ রেসিপি যা ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। খুব সহজ কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানানো যায় এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। মুগ ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মুগ ডালটা নিয়ে নিয়েছি। তো এবারে মুগ ডালটা আমি একটা গ্রাইন্ডারে দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেব। তো মুগ ডালটা আমার পেস্ট হয়ে গেছে। এবারে আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। এবারে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর নিয়ে নেব একটা শুকনো লঙ্কা। এবারে আমি একটা ফ্রাইং প্যানে এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। তো মশলাগুলো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবারে আমি এটা একটু হাফ ক্রাশ করে নেব, আমি কিন্তু পুরো ডাস্ট করব না। তো এবারে যে ডাল বাটাটা আমার রয়েছে তার মধ্যে আমি এই হাফ ক্রাশ মশলাটা দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবারে আমি ডালের পেস্টটাকে সব মশলা আর পেঁয়াজের সাথে খুব ভালো করে মেখে নেব। এই ম্যাঙ্গো চিয়াটা আমি মুগ ডাল দিয়ে করছি। এটা কিন্তু হাফ মুগ ডাল হাফ ছোলার ডাল দিয়েও কিন্তু করা যায়। তো ডালের পেস্টটা কিন্তু আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। এবারে একটা একটা ম্যাঙ্গো চিয়া আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে তোলার জন্য। তো ফার্স্ট ব্যাচটা আমি দিয়ে দিয়েছি। এবারে আমার এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি আবার উল্টে দেবো অপর পিঠটা ভালো করে ভাজার জন্য। তো এগুলো কিন্তু আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে এগুলো তুলে নিচ্ছি। এবারে আমি আবার একইভাবে সেকেন্ড ব্যাচটা দিয়ে দেবো আবার ভেজে নেওয়ার জন্য। তো সেকেন্ড ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে। আমার সব ম্যাঙ্গো চিয়া কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, নিয়ে নিচ্ছি 2টো টমেটোর পেস্ট, নিয়ে নিচ্ছি 1 কাপ অনিয়ন পেস্ট আর নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ড্রাই স্পাইসেসের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবারে আমি কড়ায় তেল গরম করে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর র স্মেলটা চলে যায়। এরপরে আমি যত ড্রাই স্পাইসেসগুলো আছে সব আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এতে একটু চিনি। এবারে আমি এটাকে ভেজে নেব, তবে এর মধ্যে আমি মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য 2 টেবিল চামচ জল আমি এতে অ্যাড করলাম। এবারে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি অনিয়ন পেস্ট। এবারে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি একটু দিয়ে দেবো এতে হলুদ। এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। কষানোটা যত ভালো হবে তরকারির টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। এবারে আমি এতে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। দইটা দিয়ে দিলাম। এবারে আমি এটাকে 40 থেকে 45 সেকেন্ডের জন্য আবারও একবার কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো এতে পেস্ট করে রাখা টমেটো। তো টমেটোটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর র স্মেলটা চলে যায়। তো মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এইবারে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো জল গ্রেভির জন্য। তো জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, কেননা ম্যাঙ্গো চিয়াটা দিয়ে দিলে কিন্তু জলটা অ্যাবজর্ব করে নেবে। তো আমি জলটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম গ্রেভিটা ফুটে ওঠার জন্য। তো গ্রেভিটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমি ম্যাঙ্গো চিয়াগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি এটা ঢাকনা দিয়ে দেবো 15 মিনিটের জন্য।
তো 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার কিন্তু এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো কাসৌরি মেথি। তো কাসৌরি মেথিটা আমি ভালোভাবে হাতে ঘষে তবে এতে দিচ্ছি। তো কাসৌরি মেথিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো এতে ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা কুচি দিয়েও আমি একটু নাড়াচাড়া করে দিয়ে এবারে আমি এটা গ্যাস অফ করে দেবো। দিয়ে আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো। তো 1 ঘন্টা হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার কিন্তু ম্যাঙ্গো চিয়া একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি ম্যাঙ্গো চিয়াটা একটা সার্ভিং বোলে সার্ভ করে দিচ্ছি। তাহলে আপনারাও কিন্তু এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।